বকনা দিয়ে খামার শুরু করা ভালো নাকি গাবি দিয়ে খামার শুরু করা ভালো? তাহলে দুইটা গাভীরে যদি আমি পার ডে খাওয়াই ফেলে 1,000 টাকা, তারপরে 1,500 টাকা ইনকাম, তো পার ডে 1,500 হইলে মাসে কত 45,000। আবার তো বাচ্চা আছে দুইটা, গাভী আছে, লাভের উপরে লাভ। আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমরা চলে আসছি কুমিল্লা হোমনা, একবারে হোমনা বাস স্ট্যান্ডের পাশেই একটা গরুর খামারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমাদের দেশে শীত শেষ হয়ে বসন্তের সন্নিকটে, মানে বসন্ত দরজায় কড়া নাড়ছে। দর্শক, এই সময়ে গবাদি পশুর জন্য খুবই উল্লেখযোগ্য একটা ওয়েদার এই মুহূর্তে পাওয়া যায়। যেমন হচ্ছে এটা গরু মোটা তাজাকরণ বলেন, এটা ডেইরি বলেন, সব ক্ষেত্রে হাঁস মুরগি বলেন, সবার জন্য একটা উপযোগী আবহাওয়া হচ্ছে এই বসন্তকাল। এই সময় অসুখ বিসুখ কম হয়, এই সময় এদের গ্রোথও খুব ভালো হয়। দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি ইসমাইল ভাইয়ের গরুর খামারে। এই খামারটির নাম হচ্ছে মাশাআল্লাহ ডেইরি ফার্ম। দর্শক, মাশাআল্লাহ ডেইরি ফার্মে আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব খুব সুন্দর সুন্দর উন্নত জাতের বকনা বাছুর, তার পাশাপাশি উন্নত জাতের অধিক দুগ্ধবতী গাভী। অনেকেই বলে যে অনেক দাম দিয়ে গাভী না কিনে বকনা দিয়ে খামার শুরু করাটাই ভালো। আসলে আমি বলবো, যারা গাভী দিয়ে খামার শুরু করতে চান তারাও বুদ্ধিমানের কাজ করছেন, যারা বকনা দিয়ে খামার করতে চান তারাও বুদ্ধিমানের কাজই করছেন। এক একজনের দৃষ্টিকোণ থেকে এক একটা বিষয় এক এক রকম। দর্শক, আজকে আমরা আসলে এই বিষয় নিয়ে কথা বলবো ইসমাইল ভাইয়ের সাথে, এবং তার পাশাপাশি এই উন্নত জাতের বকনাগুলোর দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব, তার পাশাপাশি গাভীর দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি, মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি, ক্ষুদ্র খামারি, কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম ইসমাইল ভাই, কেমন আছেন? আজিম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটু বিগ মানে অন্য ধরনের আয়োজন দেখতে পাচ্ছি। আজকে দেখতে পাচ্ছি সব ব্যতিক্রম। বকনা, ব্যতিক্রম জি। আয়োজন। মানে আপনার ভিডিও দেখা দর্শক সবাই তো আর গাভী নেওয়ার মতো সামর্থ্য নাই। অনেক দর্শক আপনার চাইতেছে যে যদি বকনা দিয়ে শুরু করে, বা তাদের বাজেট অত নাই, তো যদি বকনা দিয়ে শুরু করতে পারে তাদের হলিস্টিন ফ্রিজিয়ান গাভী করার মতো আর কি একটা স্বপ্ন পূরণ হবে। আচ্ছা, তো আমিও দীর্ঘদিন ধরে খুঁজতেছিলাম, তো এরকম জাতমানের বকনা পাইতেছিলাম না। ব্যাটে বলে মিলে না। জি, মিলে না। তো আলহামদুলিল্লাহ আজকে আপনি আসছেন যে আপনারা বসায় রেখে আমি নিয়ে আসছি। আচ্ছা এমন একটা সুযোগ আল্লাহ করে দিয়েছে, আমার এক বড় ভাই, উনি একটা জায়গা রাখছে আচ্ছা প্রায় কোটি টাকার কাছাকাছি। তো হঠাৎ করে বলতেছে যে ভাই আমার ঘরের বকনাগুলো তো ছেড়ে দিতে হইব। আমি বললাম তাহলে আমি দেখতে হইব, দেখতে গিয়ে আর দেরি করে দেরি করে নিয়ে আসছি। মাশাআল্লাহ। তাহলে আমরাও আজকে মানে দর্শকদেরকে আজকে তাজা জিনিসগুলো দেখাতে জি পারছি, জি মানে জি। মাত্র খামারে ঢুকলো আর আমার সাথে সাথে এমনকি ভিডিওতে উনিও দেখাচ্ছে। বলে দিয়েছে যে এগুলা আমার এই ঘরের গাভী থেকে এগুলা তৈরি। আর প্রত্যেকটার দুধের, মায়ের দুধের রেকর্ড 27-28, আপনি নির্দ্বিধায় বলবেন আচ্ছা 27-28। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন উত্তর জি। দেন, যে বকনা দিয়ে খামার শুরু করা ভালো নাকি গাবি দিয়ে খামার শুরু করা ভালো? বকনা দিয়ে আমার ক্ষুদ্র জ্ঞানে হইল এই বকনা দিয়ে শুরু করাটা ভালো। আচ্ছা, কেন? এর কারণ হইল বকনা দিয়ে শুরু করতে গিয়া ওর সাথে একটা আন্তরিকতা তৈরি হয়। আর এটার স্বভাব চরিত্র, ওর মন মেজাজ, এটা বোঝা সহজ হয়। এরপরে মনে করেন বকনা থেকে তার এই খরচের বিষয়টাও, এটাও মানে আস্তে আস্তে সলভ হয়ে যায়। মানে একটা গাবির টাকায় দুইটা বকনা দিয়ে দুইটা খামার শুরু বকনা করতে দিয়ে শুরু পারবে। হয়, দেখা যায় একটা গাভী নিতে গেলে 3 লাখ 4 লাখ টাকা, 5 লাখ টাকাও পড়ে। তো যদি উনি একটা গাভীর টাকা দিয়ে দুইটা বকনা নেয়, তাহলে দেখা যায় এই বর্ষখানি পরে আল্লাহর রহমতে তার একাধারে দুইটা গাভী। এক হাজারে দুইটা গাবি হয়ে গেল। তাহলে আজকে এখানে আমরা বকনা দেখবো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। সপ্তাহে 7 দিন 7টা বকনা দেখবো জি, আজকে আমরা, না? মাশাআল্লাহ, প্রত্যেকটা বকনা খুবই সুন্দর এবং যাতে মানে যাতে খুবই মানে ভালো ভালো। হবে আলহামদুলিল্লাহ। জি এরপর আমরা গাবিও দেখবো। জি, গাভী। আসেন আমরা প্রথম বকনা থেকে আমাদের দর্শকদেরকে দেখানোর শুরু শুরু মেল ভাই, 7টা বকনার মধ্যে এটা হচ্ছে প্রথম বকনা। জি মাশাআল্লাহ, যাতে মানে আজিম কেমন ভাই, হবে বলেন? এই বকনাটা 7টা বকনাই আমার জাত মানে সেরা, কিন্তু সেরার উপর এটা সেরা। সেরা 7টাই সেরা, 7টার মধ্যে এটা এটা সেরা। সবচেয়ে বেশি সেরা। জি মানে 7টার লিডার হচ্ছে সে। জি। কেন? ওর মধ্যে জাতের মাস্টার, আপনি দেখেন একটা হলস্টিন ফিজিয়ান
গাভী যে হয়, আর এই হলস্টিন ফ্রিজিয়ান গাভীর যে বাচ্চার আলহামদুলিল্লাহ ওর যে জাতমান একবার অল সাইড এত সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। ভালো জিনিস ভালো লাগবে জি। মাশাআল্লাহ। আর এই যে দেখেন এখনো কিন্তু মানে বীজ দেওয়া হয়নি, বীজ দেওয়ার বয়স কত? বয়স 11 মাস। 11 মাস। তো ওর তলা দেখলে মনে হইব যে এখন তলার মধ্যে। দেশি গাভীর তলার মতো। জি। আর চামড়াটা আলহামদুলিল্লাহ একবারে রসুনের চামড়া মতো। এই দেখেন মাঝখানে কিন্তু ধরছি, চামড়া কিন্তু দেখায় আমরা এইখানে। হ্যাঁ, পশমগুলা খুব মসৃণ। হ্যাঁ, পশম চেঞ্জ হবে। জি, অনেক মসৃণ। এই দুধের পশম এগুলো পরে যাব। আর এই যে একটা লেজ দেখেন মাশাল্লাহ, চিকন এবং ছোট। আর মাজার একটা যে শেভ হইতাছে ভাই আলহামদুলিল্লাহ দেখার মতো। আর এই যে একটা হার, মানে আদর্শ বকনার আদর্শ জাতমান। ইসমাইল ভাই এটা হচ্ছে 2 নাম্বার। জি, 2 নম্বর বকনা। আচ্ছা এই সাতটাই কিন্তু এক খামার থেকে আসে তাই না? না, 2 জায়গা থেকে আসে। 2 জায়গা থেকে আসে। ওর মাথার শেপটা দেখেন মাশাল্লাহ, মানে ডানো ডানো মনে হইতেছে আমার কাছে। ডানো ডানো বলবো না। জি, চোখগুলা খুব চমৎকার। এটার বয়স কত? এটা 11 মাস। 11 মাস। জি, ওর চামড়াটা অনেক পাতলা মাশাল্লাহ। আর এই যে পিঠে যে শেপটা ভাই দেখেন একদম সোজা। একদম সোজা। আর মাজার পাশটাও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো, এবং হাড়ের গঠনও সুন্দর। মাজার দুইটা যে হাড়, আর এই যে দেখেন তলা, এখনো তো বীজ দেওয়া হয় নাই, মানে তলার গঠন একটা আদর্শ গাভীর বাচ্চার যেমন তলা থাকা দরকার আলহামদুলিল্লাহ। আর একটু ফেসটা দেখাই দেন আজিম ভাই, এদিকে আয়। এর মায়ের রেকর্ড কেমন ছিল? 27 28। 27 27 এর আগেরটাও জি, ও না, এর আগেরটা 30 প্লাস। 30 প্লাস ছিল মায়ের রেকর্ড। এর দাম কত? আজিম ভাই এখন এইখানে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার, হ্যাঁ, এখানে 5টা বকনার আমি এভারেজে দাম রাখবো হালকা 2 কিছু। নাম্বার, হ্যাঁ, 3 নাম্বার, এ হচ্ছে 3 নাম্বার, এই এ হচ্ছে 4 নাম্বার, জি আর এ হচ্ছে 5 5 নাম্বার। নাম্বার। আমরা একটা একটা ইন্ডিভিজুয়ালি দেখাবো। জি, 5 নাম্বার, এই হচ্ছে 6 6 নাম্বার। নাম্বার। জি, এটার কি লট দাম হবে? লট দাম হবে। আচ্ছা তাহলে লট কত করে হবে এটা? লট এভারেজে 1,55,000। 1,55,000। জি, বয়স কেমন এগুলার? এগুলা শুধুই কালোটা, কালোটা 12 মাস আর বাকিগুলা 11 মাস। 11 মাস মানে 2 2.5 মাস বা 3 মাসের মধ্যে এগুলো সবগুলো হিটে জি জি, কালোটা একবার হিটে আসছে, এবার আশা করা যায় দেওয়া যাবে। সেকেন্ড হিটে জি, মিস সেকেন্ড। দেওয়ার জন্য মানে প্রথম হিট মিস করা হয়েছে। জি জি, আচ্ছা এটা তো মানে ফিক্সড না, আলোচনার সুযোগ থাকবে, হালকা। সামান্য আলোচনার সুযোগ থাকবে। ওকে তাহলে আমরা 2 নাম্বারটা দেখলাম, জি দাম সবগুলো সম্পর্কে ধারণা পেয়ে গেছি। এবার জি, 3 নাম্বারটা একটু 3 দেখাই নাম্বার। আমাদের দর্শকদেরকে। জি সংখ্যায় 3 নাম্বার। জি আজকের ভিডিও 3 নাম্বার 3 বকনা নাম্বার। বাছুরটা আমরা দেখতে পাচ্ছি। জি মাশাআল্লাহ সবগুলাই যাতে মানে খুব ভালো আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আর এগুলোর বয়স হচ্ছে 11 মাস। 11 মাস। 3 4 5 11 মাস আর 6 নাম্বারটা 12 মাস বয়স, তাই জি। না? ওকে এটা সম্পর্কে একটু বলেন ইসমাইল ভাই। এটার জাতমান কি বলবো আসলে, আপনি তো আজিম ভাই দেখতেছেন, তো দর্শকরা দেখলে বুঝবো জাতমান আসলে পুনরাবৃত্তি করার মতো প্রয়োজন মনে করতেছি না। তারপরেও বলি, এই যে ওর চামড়াটা দেখেন আলহামদুলিল্লাহ একবারে পাতলা, আর এই কানগুলা গোলাকৃতি, আর এই যে মাথার শেপটা দেখেন, কপালটা অনেক প্রশস্ত, আর পিঠের শেপটা আলহামদুলিল্লাহ সোজা। আর প্রত্যেকটা বকনারই আমার মাজার শেপ যদি বলতে যাই অনেক প্রশস্ত। এরপরে হাড়ের দূরত্বটাও কিন্তু অনেক। আর ওর তলার গঠনটা একটু দেখায় দেন। এই আসলে এখনো আসে না এগুলো না, তো বাচ্চা। এখনো আসে নাই, মানে দেখাই দিতেছি একটা ধারণা পাওয়ার জন্য। আচ্ছা 3 নাম্বার দেখলাম, 4 জি। নাম্বারটা দেখি। মাশাআল্লাহ আরেকটা চমৎকার বকনা বাছুর চলে আসছে আমাদের জি। সামনে, খুব সুন্দর। তাজিম ভাই, আরেকটা কথা আমি স্মরণ করাই দেই, জি আপনি খেয়াল করছেন কিনা, আমার আজকের প্রত্যেকটা বকনার 4টা পাও কিন্তু ঘোড়া পাও, আমাদের দেশে বলে না হ্যাঁ যে গোরাকুর ঘোড়াখুর। দেখেন আপনি ও পায়ের গঠনগুলো দেখেন সুন্দর। সুন্দর। আর
আর এই বকনাটাও আমি একটা আদর্শ বকনার মধ্যে গণ্য করি। না মাশাআল্লাহ, এটা খুব সুন্দর। এটা খুব সুন্দর জাতমানের একটা বকনা। আর পছন্দ দেখেন না ভাই, ওর কান দেখা যায় না ভিতরে। মাশাআল্লাহ, কপালটা প্রশস্ত, কানগুলো ছোট ছোট। আর দেখেন না যে ভাই, এই যে মাজা, আমি কি বলবো আপনি একটু বলেন। মাজার শেপটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এই যে তলার শেপ, মানে প্রস্রাবের রাস্তা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। যাও দিকে একটু দেখতে দে। এটা 4 নাম্বার না? জি এবার আমরা 5 নাম্বারটা দেখব। এগুলো কিন্তু সব আমরা একসাথে দাম বলে দিছি। জি, 2, জি। 3, 4, 5, 6 পর্যন্ত। জি ওকে, এটা হচ্ছে 5 নাম্বার। জি, এটাও খুব ভালো মাশাআল্লাহ। এটা 5 নাম্বার নাকি? হ্যাঁ, এটা 5 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, 5 এটা 5 নাম্বার। নাম্বার, কালোটা হচ্ছে 6 নাম্বার। জি, এটা সম্পর্কে বলেন ইসমাইল ভাই। জাতমান কি বলবো, একই ক্যাটাগরি। সব একই ক্যাটাগরি, রাইট, সব একই ক্যাটাগরি। তো বয়সও সেম। বয়স হচ্ছে, জি। আর এই পাগুলা দেখে মানে ঘোরাঘুর, লেজটা চিকন ছোট। আর এই যে ওলানের যে থলিটা শুরু হবে, এদিকে মাশাল্লাহ, প্রস্রাবের রাস্তা থেকে। চামড়াটা পাতলা, পিঠের শেপটা মাশাল্লাহ খুব সুন্দর, একদম সোজা। মাজার গঠনও ভালো। আচ্ছা, আর- এই ইনি একবার হিটে আসছিল। জি, এটা হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার। আচ্ছা, এটা সম্পর্কে বলেন, এটা জাতমান কেমন হবে? এটা ফিজিয়ানের মধ্যে তো জাতমান আশা করি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো। চামড়া কিন্তু অনেক পাতলা, দেখছেন ভাই। আচ্ছা, তো এটা এই পর্বে হিটে আসলে বীজ দিয়ে দিতে পারবে। এবার হিটে আসলে বীজ দিয়ে দিতে জি। পারবে। ওকে, আমরা এই 5টা মানে 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে 6 নাম্বার। এই 5টা বকনা বাছুরের দাম একসাথে বলে দিছিলাম। জি, আর এটা হচ্ছে আজকের ভিডিওর সবচাইতে বড় বকনা। এটা বড় গাভীর বকনা। মতো দেখা যায়। গাভীর মতো হইতেছে। জি, মাশাআল্লাহ, বিশাল বড় বকনা। এই মাথাটা বের করে দিন। বাস, থাক থাক থাক। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলেন। এটা বীজ দেওয়া হয়েছে, এক পর্ব মিস করছিল, দ্বিতীয় পর্বে বীজ দিছে। 1.5 মাস হয়েছে, এখনো চেকে আসে না, চেকে আসে নাই, আর নতুন করে হিটও আসেনি। নতুন করে হিটও আসে। তো বেশি, তারপরে এখনো অনিশ্চিত জি অনিশ্চিত। এখন এই বকনা হিসেবেই এটা বিক্রি হবে। বিক্রি হবে। আরও একটা ভাই জাতমানের একটা বকনা, আচ্ছা, বয়স কত এটা? বয়স হয়েছে 13 মাস। 13 মাস বয়স হয়েছে। 13 মাসে এটাকে বীজ দেওয়া হয়ে গেছে। তার মানে কি জি। 11.5 মাসে বা 12 মাসে বীজ দেওয়া হয়েছে? জি জি, ওই পার্সেন্ট বেশি তো, এই জন্য আর কি। এটার দাম কত? এটাও একটু আলোচনা রাখি। আলোচনায় রাখতে যাচ্ছেন না? জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু গাভী সম্পর্কে ধারণা নেই। আমাদেরকে কয়েকটা গাভী দেখান। জি দর্শক, আজকে আমরা 7টা বকনা বাছুর দেখলাম, ভেরি এক্সক্লুসিভ। তার পাশাপাশি আজকে খুব সুন্দর একটা গাভী আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন গাভীটা মাশাআল্লাহ বিশাল একটা গাভী, অনেক সুন্দর গাভী। এবং তার পাশাপাশি কিন্তু সুন্দর একটা বাছুরও পেয়ে যাবেন আপনারা। সার বাচ্চা। ইসমাইল ভাই, এটা কি ষাঁড় বাচ্চা? জি, সার বাচ্চা। বয়স কত? এই যে আজকে 5 দিন। 5 দিন হয়েছে ষাঁড় বাচ্চার বয়স। মাশাআল্লাহ, এমনিতেই ফুল টুল পড়ছে, সব ময়লা টলা ভাঙছে জি, ঠিক জি, মতো? ভিডিও আছে আমার কাছে, একবারে ক্লিয়ার। দুধ কেমন নামতেছে? আজকে 5 দিন, এখনো তো হিসাব করলে দুধের দাঁত কয়টা বলেন? দাঁত 6টা। 6 দাঁত। দাঁতের দ্বিতীয় বাচ্চা। 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা। দর্শক, আমি যদি একটু ভালোভাবে শিংটা দেখাই, কপালটা দেখাই, গলাটা দেখাই, কোনো কম্বল নাই, কোনো নাভি নাই। 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা, জি ষাঁড় বাচ্চা। জি, আচ্ছা, যেহেতু দ্বিতীয় বাচ্চা, সেহেতু এখানে ওলানের বাটগুলা দেখে নিতে হবে। বাট সবগুলা ঠিক আছে তো? একের বার। কানামানা নাই তো? না না, ঠিক কোনো আছে। কেন না। আর এখানে দেখতে পাচ্ছি দুধের শিরা উপশিরাগুলো একবার দৃশ্যমান, মাশাআল্লাহ। বলেন যাতে মানে কেমন হবে গাভীটা? যাতে মানে তো আলহামদুলিল্লাহ আপনার দর্শকদেরকে আমি সর্বোচ্চ সেরাটাই দেওয়ার চেষ্টা করি। তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো। এখন এই যে জাতের মধ্যে একটা জাত হলে যে দেখেন চামড়াটা পাতলা, আচ্ছা আর পশমগুলো কিন্তু মসৃণ আজিম ভাই। আচ্ছা, আর এই পিঠের শেপটা কিন্তু মাশাআল্লাহ, হাড়ের দূরত্বটা আছে ভালো। দাম কত এটার বলেন? এটার দামটা 3,20,000।
3,20,000। দুধ কেমন হবে? দুধ তো আশা করতেছি 20-এর উপরে। 20-এর উপরে থাকবে ইনশাল্লাহ। ইসমাইল ভাই, তাহলে আমরা আজকে 60টা বকনা দেখাইলাম আর একটা গাভী দেখাইলাম, জি মোটামুটি সবগুলো যাতে মানে ভালো হবে। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আর ভিডিও লম্বা না করি, ভিডিওটা শেষ করে দিই। জি। তো শেষ করার আগে আমাদের দর্শকদের জন্য যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। যে আমি দর্শকদের সম্পর্কে প্রত্যেক ভিডিওতেই অল্প অল্প কথা বলি। আমি মনে করি আমার কথাগুলো একটা ব্যবসা। এটা কিভাবে? মানুষ অনেক টাকা পয়সা ব্যয় করে, কিন্তু যে শিক্ষা, প্রত্যেকটা সেক্টরে কিন্তু শিক্ষার সুযোগ আছে। তো আমরা তো এই লাইনে কাজ করতে করতে আলহামদুলিল্লাহ আমাদের পুরোপুরি অভিজ্ঞতা হয় নাই, এখনও শিখতেছি। তো এই কথাগুলো যদি এই দর্শকরা মানে একটু মাথার মধ্যে নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে এখান থেকে লস হওয়া বা ওই যে বলে ধরা খাওয়া, এই ধরনের অনেক সমস্যা থেকে বেঁচে যাবে। তা আমি বলি যে যারা এই গাভীর সেক্টরে বুঝে কম, তারা বকনা দিয়ে শুরু করে, আচ্ছা, তাহলে লস হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। কম থাকবে। এরপরে এটা যখন বাচ্চা দিব, তখন আর কাউকে বলা লাগবে না কত কেজি দুধ দেয়। মাশাআল্লাহ। ওনার নিজের একটা ধারণা হয়ে যাব। এই একটা হলস্টিন ফ্রিজিয়ান ভালো জাতের বকনা গাভী হইলে তার থেকে কি পরিমাণ দুধ হয়। এরপরে যখন সে আবার গাভী বৃদ্ধি করতে চাইব, তখন তার ধারণা পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো এই হলো বকনার বিষয়, যে যারা নতুন তারা বকনা দিয়ে শুরু করলে এটা ভালো। আর যারা পুরাতন, যারা বুঝে, তারা বকনা গাভী যে কোনো দিয়ে শুরু করলেই হলো। একটা দিয়ে শুরু করলেই। তা আমি বলবো যেখান থেকে ওনারা গাভী নেয়, ওনারা যখন এই সরজমিনে আইসা দেখে নেয়। এই হলো একটা। আরেকটা পরামর্শ হইতেছে যে হলস্টিন ফ্রিজিয়ান গাভীর ক্ষেত্রে এটা কিছু কিছু অভিজ্ঞতা অর্জন করা, কিছু কিছু অভিজ্ঞতা অর্জন করা। এতে করে দেখা যায় এই অভিজ্ঞতাটা হইলে তো সে মানে প্রতারণা এবং ঠকার ইয়াটা খুব কম থাকে। আচ্ছা, অভিজ্ঞতা লাগবে ভাই, যে কোনো কাজ করি কেন। আর আমরা যারা প্রবাসী আছি, প্রবাসী ভাইদেরকে আমি বলি, তারা আমার সাথে দীর্ঘক্ষণ কথা বলে। তারা এই যে কষ্টের কাজ করে এই যে টাকা পয়সা যাই ইনকাম করে, ওইখান থেকে স্বপ্ন দেখে যে এত কষ্ট করতেছি বিদেশের বাড়িতে, তো একটা গাভীর থেকে যদি 25 লিটার 30 লিটার দুধ হয়, তাহলে মোটামুটি দেখা যায় 7-8 লাখ টাকা হয়েছে। দেশে যে একটা 2টা গরু দিয়ে একটা খামার শুরু করি। তো উনি এই স্বপ্ন দেখা একটা হিসাব নেয় যে 2টা গাভীর থেকে যদি 50 লিটার দুধ হয়, 50 টাকা করে বিক্রি করলে কত হয়? প্রায় 2,500 টাকা। তাহলে 2টা গাভীরে যদি আমি পার ডে খাওয়াই ফেলে 1,000 টাকা, তারপরে 1,500 টাকা ইনকাম। তো পার ডে 1,500 হইলে মাসে কত? 45,000। তাহলে বিদেশের বাড়িতে কী করব? আবার তো বাচ্চা আছে 2টা, গাভী আছে, লাভের উপরে লাভ। এই যে একটা চিন্তা করে, কিন্তু অভিজ্ঞতা না থাকার কারণে এই জায়গাটার মধ্যেই ধরা খায়। কারণ উনি 7-8 লাখ টাকা দিয়ে মনে করেন 2টা গাভী 50 লিটারের নিল, এটার পরিচর্যা বা এটা অসুস্থ হলে কী ট্রিটমেন্ট দিতে হইব, কখন কী সমস্যা হয়েছে, এটা কীভাবে সলভ করবে, এই সম্পর্কে জ্ঞান নেই। এই না থাকার কারণে আমরা যারা গরু দেই, আমরা দেই সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু উনি না বোঝার কারণে গাভীটা নষ্ট করে ফেলে। একটা গাভীর কতটুকু দানাদার খাবার দরকার, আজকে সকালে খাবারটা কেন খাইলো না, শরীরে তাপমাত্রা আছে কিনা, বা গোবরটা ঠিক আছে না, ঠিক আছে কিনা, না ঠান্ডা আছে কিনা, এই সব কিছু মেজারমেন্ট যখন করতে পারবো, তখন সে যখন এই খামার সেক্টরে আসবো বা গাভী পালবো, তখন লস হওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমার বিদেশি ভাইদের প্রতি আকুল আবেদন, ওনারা যেন ওইখান থেকে স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য যে একটা অভিজ্ঞতা দরকার, এই অভিজ্ঞতা অর্জন করতে হলে বকনা দিয়ে শুরু করব। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।